অলরেডি আমাদের থালি চলে এসেছে, দেখতে পাচ্ছ বাঙালি থালি। ওয়াও, সবজি ভাত, চাটনি, পাঁপড়, দু রকম সবজি। বাহ। আর তার সাথে দেখতে পাচ্ছ মোটামুটি 50 to 60 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট এটাতে। সো যে এই থালিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 80 রুপিস প্রাইস। কি কি আছে দেখতে পাচ্ছ গাইস? ওয়াও। সো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বিরিয়ানি দুটো হাঁড়ি এখানে একদম অলমোস্ট রেডি হয়ে গেছে, শুধু ঢাকাটা খুলবে তোমাদেরকে জাস্ট দেখাবো। দেখতে পাচ্ছ একদম দম হচ্ছে হালকা করে। তো আর কতক্ষণ লাগবে দাদা? হয়ে এসছে, 2-3 মিনিটে হয়ে যাবে। দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসটা প্রিপারেশন আছে, এটা হচ্ছে চাইনিজ ডিপার্টমেন্ট। এই চাইনিজ যত রকমের চাউমিন, নুডলস সব কিন্তু এইটা তৈরি হয়। আর তার পাশে যেটা রয়েছে আপনারা ভাবছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিপার্টমেন্ট। ইন্ডিয়ান যত রকম খাবার এখানে কিন্তু প্রিপারেশন করা। দাদা এটা কি বাজছে? পনির বাজছে। আর স্পিড দেখে ভালো হবে। সো অলরাইট, দেখতে পাচ্ছ একদম দম যে হচ্ছিল, হাঁড়ি খোলা হয়েছে, খুলতেই যা গন্ধ, ওরে বাপরে বাপ। একদম লাইভ প্রিপারেশন হচ্ছে হট অ্যান্ড পাওয়ার স্যুপের। তো দাদা এখানে দেখতে প্রিপারেশন করছে। বাহ, তো স্টাফিংটা দিয়ে দিল। হ্যাঁ, না আমি শুয়ে পড়িনি অ্যাকচুয়ালি, খাটিয়া দেখে মোটামুটি একটা আলাদাই ফিলিংস এসেছিল। কেন? সো এই যে খাটিয়ার ব্যাপারটার মধ্যে একটা কিন্তু ব্যাপার আছে। কি ব্যাপার? খাটিয়া মধ্যে কি ব্যাপার আছে, কি মাথায় আসছে তোমাদেরকেই বলছি। সেটা হচ্ছে ধাবা। আজকে চলে এসছি কোথায়? একটা ধাবাতে। সেইখানে বিনা নেমন্তন্নে কিন্তু এসছি, এটুকু বলে দিই। আজকে মোটামুটি খাবো হচ্ছে থালি, মুখে ফুটবে হাসি, আর তোমাদের সাথে করব মজা। না ফুলে নেই। তো ইতিমধ্যে পেয়ে গেছি দাদাকে। তো দাদা নমস্কার, ফেসবুক চ্যানেলে নমস্কার। তো তোমাদের দোকানের টাইমিংটা আগে বলে দাও। দোকানের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 12:15 পর্যন্ত। রাত 12:15 এভরিডে ওপেন? এভরিডে। কত বছরের দোকান? এটা 3 বছর হলো। 3 বছর চলছে। 3 বছর রানিং। আচ্ছা, তো এইখানে মানে কি কি থালি পাওয়া যায়? মানে হিট থালি কি? বিভিন্ন রকম মাছের থালি পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি আপনি ধরে রাখুন পাবদা, পমফ্রেট, ইলিশ, ভেটকি, চারাপোনা, হ্যাঁ ইলিশ, এগুলো সব পাওয়া যায়। মানে 16-17 রকম মাছ পাওয়া যায়। 16-17 রকমের মাছ। হ্যাঁ। এছাড়াও চিকেন, মাটন? চিকেন, মটন, আর বিরিয়ানি, চাইনিজ, হ্যাঁ ইন্ডিয়ান, এগুলো পাওয়া যায় বিকালে। সবকিছু দারুণ ব্যাপার। অল আইটেম আছে। অল আইটেম। তার সাথে তো দেখতে পাচ্ছি চা আছে, যে চা, হ্যাঁ ভ্যারাইটিস চা আছে। 15 টাকা থেকে শুরু আপ টু 40 টাকা পর্যন্ত আছে। মালাই চা, কেশর চা, প্লেন চা, মশলা টি, কফি, এইগুলো আছে। দুটো গাড়ির মাঝখানে আমাকে করে দেবে না তো তোমরা আড়ি। আমি আজকে কোথায় এসেছি সেটা তোমাদেরকে বলি। লোকেশন দেখতে পাচ্ছি অপোজিটে কল্যাণী পাবলিক স্কুল। এটা কোথায়? এটা হচ্ছে ডাকবাংলো মোড় থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে কৃষ্ণনগরের দিকে, সেই রাস্তাটার মাঝেই কিন্তু পড়বে। আর এইখানের ভালোবাসাটা আমার যেন দিন দিন বেড়ে যাচ্ছে। কেন জানো? কারণ এইখানেই এসেছিলাম কিছুদিন আগে ডি বাপিতে, দেখতে পাচ্ছ ব্যাং অন অপোজিটে। আর তার ঠিক পাশেই হচ্ছে আমন্ত্রণ ধাবা। তো আমন্ত্রণ ধাবাতে তো বিনা নেমন্তন্নে চলে এসেছি, তোমাদেরকে বলছিলাম।
তার আগে একটা কথা বলি, সেটা হলো যে যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস আর আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। তোমরা অনেক ভালোবাসা দিয়ে কিন্তু আমাকে এই জায়গায় এনেছো, তো চেষ্টা করব যাতে তোমাদেরকে এরকম ভালো ভিডিও দিতে পারি। সো ফাইনালি যা যা সো অল রাইট, আমি এখন চলে এসেছি হেঁসেলে। দেখতে পাচ্ছ এখানে রান্না টান্না হচ্ছে, অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। দাদা বোধহয় পরোটা ভাজছে নাকি, এটা কি হচ্ছে দাদা? লাচ্ছা, বাহ। দেখতে পাচ্ছ একদম তেলের মধ্যে মোটামুটি স্নান করানো হচ্ছে। এর মধ্যে দেখতে পাচ্ছ ঘিতে স্নান করানো হচ্ছে। যাই হোক দাদা, এর মধ্যে কি চিকেন মাটন একসাথেই আছে? আমাদের চিকেন মাটন একসাথেই করি আমরা। আর আমাদের এখানে তো বিরিয়ানি মেন না আমাদের। হ্যাঁ, আমাদের মেন হচ্ছে বাঙালি খাবার, ঠিক আছে, বেঙ্গলি ফুড মেন। বাকি চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর এগুলো আছে। এটা আমাদের মশলা। এবার হচ্ছে মেন সেই টাইমটা যেটা কাটা হচ্ছে। গরমের মধ্যে যে কাটা, এটা কতটা স্ট্রাগল? এখন অভ্যাস হয়ে গেছে নাকি গরমে এইভাবে কাটতে কাটতে? কত বছর ধরে আপনি বিরিয়ানি? আমি এখন 10 বছর ধরে বানাচ্ছি। হ্যাঁ, একদম হোয়াইট রাইস, মশলাদার রাইস, এই রাইসই কিন্তু একদম জীবিত সমন্বয় কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, আলু পিস দেখান, দেখতে পাচ্ছি আলু পিস কাটছে, চিকেনের পিস, মাটনের পিস আমি দেখানো বলবো। আচ্ছা, মাটন বিরিয়ানির দাম কত? মাটন বিরিয়ানি 1 পিস দিয়ে 200 টাকা, 2 পিস দিয়ে 300 টাকা। আর চিকেন বিরিয়ানিও সেম, আমাদের 2 পিস 1 পিস আছে। চিকেন বিরিয়ানি 1 পিস দিয়ে 130 টাকা, 2 পিস দিয়ে 200 টাকা। এই আলু আর এই কোয়ান্টিটি রাইস যাবে, এটা হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে মাটন দিয়ে। হ্যাঁ, প্লাস এই চিকেন, এটা চিকেন। এই চিকেনের 1 পিস সেম এরকম দিয়ে, না ডিম আমাদের যায় না, এই যাবে। এটা হচ্ছে 130 টাকা। এবার সেম এতে 2 পিস করে রাইসের কোয়ান্টিটি বেড়ে যাবে, তখন এটা হয়ে যাবে 300 টাকা, এটা হবে 200 টাকা। এটা হচ্ছে 1.5 লিটার। সো আমি এখন চলে এসেছি হচ্ছে একদম মেন রান্নাঘরে। ফার্স্টেই মনে হচ্ছে মাটন আছে, তাই তো দাদা? আচ্ছা, একটু মাটনটা দেখাতে বলবো। একদম কালারটা বাপরে বাপ, দেখেই তো পুরো লোভ লাগছে। আচ্ছা, মাটনের 1 পিস একটু সাইজটা দেখিয়ে দিন। কালারটা দেখতে পাচ্ছ গাইস? বাপরে বাপ, দেখেই তো লোভ লাগছে। এই হচ্ছে মাটনের সাইজ, দেখতে পাচ্ছ। আর গন্ধ যা বেরিয়েছে সেটা তো তোমরা বুঝতে পারছো না, মারাত্মক। এটা কিন্তু তোমরা রুটির সাথে, ভাতের সাথে দুটোই খেতে পারবে। আচ্ছা, নেক্সট কি আছে? চিকেন। ওয়াও, দেখতে পাচ্ছ চিকেনের একটা সাইজ দেখিয়ে দাও। ওয়াও, চিকেন আর মাটন কালারটা দেখতে পাচ্ছ, দুটোই কিন্তু একদম সিমিলার, আর গন্ধ মারাত্মক। আচ্ছা, নেক্সট কি আছে? সরষের গ্রেভি, ভোলা মাছ, পাবদা মাছ, পমফ্রেট মাছ, এটা পাবদা। আচ্ছা, সর্ষে দিয়ে ভোলা, পাবদা, পমফ্রেট, তিনটেই। বাহ, একটু দেখো যে পমফ্রেট, ধরো ভোলা। বাহ, সুন্দর। নেক্সট। আচ্ছা, এগুলো সব ইয়ে করে প্রিপারেশন করে রাখা। আচ্ছা, এটা কি রুই কাতলা? কাতলা, রুই আমাদের ব্যবহার হয় না। আচ্ছা, রুই পাতলা ব্যবহার হয় না, কাতলা। বাহ, দেখতে পাচ্ছ কাতলার সাইজগুলো দেখো গাইস, মারাত্মক সাইজ। আচ্ছা, এইটাই ওই ঝোলের মধ্যে আচ্ছা ডোবানো আছে। বাহ,
সুন্দর। মোরলা মাছের ঝাল দেখতে পাচ্ছ। আমি প্রাইসগুলো তোমাদের ডেফিনেটলি বলে দেবো। আর নেক্সট কি আছে দেখো, ট্যাংরা মাছের পাতলা ঝোল। ট্যাংরা মাছের পাতলা ঝোল। যারা একদম পাতলা ঝোল খেতে পছন্দ করো, একদম বাহ, হেলদি খাবার যারা পছন্দ করো, তো তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট। দেখতে পাচ্ছ একদম আলু কাঁচকলা দিয়ে একদম পাতলা ঝোল, সুন্দর, এক্সেলেন্ট। আচ্ছা নেক্সট, চাটনি, টমেটো চাটনি। এটা টমেটোর চাটনি নর্মাল। বাহ, আচ্ছা তরকারি আর ডালটা একটু দেখিয়ে দাও। এই মুসুরির ডাল। মুসুরির ডাল, ঘন দেখতে পাচ্ছ, ডালের থিকনেসটা তোমরা দেখো, দেখতেই পাচ্ছ পুরো ঘন, পাতলা নয় কিন্তু, পুরো ঘন থকথকে ডাল, সুন্দর। আচ্ছা নেক্সট হচ্ছে তরকারি। এটা কিসের তরকারি? এটা ওল চিংড়ি। ওল চিংড়ি, বাহ, এটা ওল চিংড়ি। আচ্ছা এমনি যদি কেউ ভেজ থালি নেয় তার প্রাইসটা একটু বলে দাও। এমনি ভেজ থালিতে ওল চিংড়ি যদি একদম ভেজ চায়, আচ্ছা এই যাবে ফুলকপির সবজি যাবে, আচ্ছা, তাহলে যাবে ফুলকপির সবজি। আচ্ছা এরকম সবজি। বাহ, দু রকমের চাইলে সবজি। চিংড়ি বাদ যাবে, এটা সবজি যাবে। আচ্ছা পাঁপড় আছে। আর এই হচ্ছে রাইস। রাইসের কোয়ালিটিও দেখতে পাচ্ছ গাইস, যথেষ্ট ভালো। এটা কি মিলিকেট চাল? না না, বাসমতি। বাসমতি চালের। ওরে বাপ রে বাপ, দেখতে পাচ্ছ। আচ্ছা তার সাথে আছে দেখতে পাচ্ছ আমুদি মাছের চপ। বাহ, সুন্দর, এক একটা সাইজ এক্সেলেন্ট। সো স্যালাড কাটা তো অনেক জায়গায় দেখেছো, এইখানে যেটা একটা ডিফারেন্ট দেখলাম যে ওপরের খোসাটা শসার ছাড়িয়ে নিয়ে কিন্তু আবার সুন্দর করে কাটা হচ্ছে, বা এটা কিন্তু ইউনিক পার্ট লাগলো তাই দেখালাম। স্যালাড তো মোটামুটি ফুল দমে কাটা হচ্ছে, স্যালাড সব জায়গায় কাটা হয়, বাট ওটা খুব ইউনিক পার্ট লাগলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। সো এই হচ্ছে ধাবার এন্ট্রি, আর এন্ট্রি করেই দেখতে পাবে এইখানেই কিন্তু খাওয়ার জায়গা। তো ইতিমধ্যে আমি পেয়ে গেছি দাদাকে। ওনার দাদা একটু ক্যামেরা ফেস করতে লজ্জা পায়, তার জন্য ম্যানেজার দাদার সাথে কথা বলবো। দাদা কেমন আছো? ফার্স্ট অফ অল ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো আছি। দাদা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, ভালো। তোমরা সবাই ভালো তো? একদম একদম ভালো আছি। দাদা এই জায়গার লোকেশনটা একটু বলে দিন। এটা হচ্ছে বারাসাত ময়নাগুড়ি, আচ্ছা কল্যাণী পাবলিক স্কুলের পাশে। আচ্ছা আপনি বারাসাত স্টেশনে নেমে যদি আপনি টোটোয় আসতে চান, আচ্ছা ওখান থেকে বলবেন যে ময়না যাব, আচ্ছা তো ময়না থেকে নেমে আপনি হেঁটেও আসতে পারবেন। আর যদি কেপিএস পর্যন্ত আসেন, ওখানে এসে কেপিএস এর পাশেই আমন্ত্রণ ধাবা। ওকে। দাদা মানে ধাবা কতদিনের তাও ওপেন হচ্ছে? 2019-এ আমাদের ওপেন হয়েছে, এবার করোনার জন্য কিছুদিন বন্ধ ছিল। আচ্ছা, টাইমিং কিরকম কি থাকে? সকাল 10টা থেকে রাত্রি 11:30টার মধ্যে আপনাকে আসতে হবে। আচ্ছা, আর নানা রকম তো পার ডে হ্যাঁ। অনেক রকম আইটেম হ্যাঁ, দেখলাম। এখানে আমার বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি। বাঙালির মধ্যে আপনি ভ্যারাইটিস মাছ পাবেন, যেমন ইলিশ, পমফ্রেট, পাবদা, ভেটকি, চিতল, ট্যাংরা, মোরলা, পার্শে, আরো ভ্যারাইটিস মাছ আছে। দু রকম সবজি থাকে বাঙালির ক্ষেত্রে, ভাত, ডাল, চাটনি, পাঁপড়। ওকে। সো ফাইনালি বসে পড়েছি ধাবার ভেতরে, আর এতক্ষণ পরে বসে সত্যি ভালো লাগছে। তার থেকে বেশি কি ভালো লাগছে, ফাইনালি নিয়ে বসে পড়েছি থালি। কি থালি? বাঙালি আনা থালি, বুঝতে পারছো? এটা হচ্ছে ওদের স্পেশাল একটা বেসিক থালি, যেটাতে তোমরা দেখতে পাচ্ছ দু রকমের তরকারি পাবে, এরকম আমুদি মাছের হচ্ছে বড়া পাবে, সাথে হচ্ছে পাঁপড় আর লেবু আর পেঁয়াজ, লঙ্কা চাইলে দেবে, অসুবিধা নেই। আর হচ্ছে ডাল, চাটনি। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কিন্তু মাটন, 4 পিস থাকে। পুরো থালিটা দাম হচ্ছে 300, আর শুধু যদি মাটনটা বাদ দিয়ে থালিটা নাও তার প্রাইস হচ্ছে 80 রুপিস। সো ফাইনালি এবার খাওয়া যাক। তার আগে সব কিছু সেপারেট করে নিয়েছি, মনে হচ্ছে যেন আইবুড়ো ভাতে বসেছি। যাই হোক, সেটাও কোনো দিন হবে। তো চলো, রাইসে কিন্তু ভালো কোয়ালিটির রাইস দেখতে পাচ্ছ, একদম সুন্দর বাসমতি রাইস আছে, ঠিক আছে, একদম পুরো বাসমতি রাইস। চলো ফার্স্টে ডালটা দেখি কেমন। ডালটা কিন্তু ভালোই ঘন আছে, দেখতে পাচ্ছ। চলো ডালটা ঢালি, দেখতে পাচ্ছ ঘন, থিকনেসটা কিন্তু দারুণ। চলো ডালটা দিয়ে খেয়ে দেখি। সুন্দর। আচ্ছা, সাথে হচ্ছে ফুলকপি সাথে। চলো ফুলকপি আর এই হচ্ছে আলু, চলো ডালের সাথে মেখে খেয়ে দেখি। এইটুকু বলতে পারি, অন্য জায়গায় অনেক ভেজ থালি পাবে, অনেক রকম পাবে, বাট এই দুটো কম্বিনেশন কিন্তু বেস্ট, এইটুকু বলতে পারি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওল আর চিংড়ি, দেখতে পাচ্ছ। চলো ওল আর চিংড়িটা একটুখানি, চিংড়ি দেখতে পাচ্ছ এরকম সাইজের চিংড়ি আছে। অ্যাকচুয়ালি চিংড়িটা একটু ভালোবাসা তো, ওই জন্য আগে খেয়ে নিলাম, কিছু মনে করো না। এবার তোমাদের ফাইনালি দেখাচ্ছি।
চিংড়ি কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই চিংড়ি আছে। চলো ভাতটার সাথে মেখে নিই। ব্যাপারটা এমনিতেই মাখো মাখো, আর একদম শুকনো রাইসে মেখে একদম সম্পূর্ণ হয়ে গেল। চলো এবার টেস্টটা দেখি। বাহ বাহ বাহ, সত্যি সুন্দর, সত্যি খুব দারুণ, এক্সেলেন্ট। আমুদি মাছের বড়া, চলো খেয়ে দেখি। যদিও অনেকক্ষণ শ্যুট করতে গিয়ে ঠান্ডা হয়ে গেছে, তাও কিন্তু খেতে ভালো। বড়া ক্রাঞ্চিনেসটা একটু কমে গেছে, বাট ভালো খেতে। সো এইবারে ফাইনালি মাটনের দিকে ফোকাস করা যাক। দেখতে পাচ্ছ যে একদম লাল লাল গ্রেভি। চলো একটু গ্রেভি নিই। চলো একটু গ্রেভিটা। মাটনের পিস তো ভাই বিশাল বড়, কোনটা নেব বুঝতে পারছি না। পিস দেখতে পাচ্ছি, আমি তুলতে পারছি না। এই দেখো, এই হচ্ছে পিস। চলো চম্পা পিস, আর একটু গ্রেভি নিয়ে নিই। চলো খাওয়ার আগে চুমু কেন দিলাম জানো? কারণ এটা সবারই ভালোবাসা, আমাদের মতো তোমরা। হ্যাঁ, তোমাদেরকেই বলছি, যারা যারা দেখছো তোমাদেরও হয়তো ইমোশন। এবার ফাইনালি খেতে কেমন সেটা তো বলতে হবে। ধরে বুঝতে যাচ্ছি খুব নরম, ব্যাপারটা গরমা গরম ছিল, এখন একটু ঠান্ডা হয়ে গেছে। ভালো, দারুণ। এটা একটা বৈশিষ্ট্য কি জানো, এতটা নরম দাঁতের প্রয়োজন পড়বে না। ঠোঁট দিয়ে যদি তুমি কামড়াও তাহলেই চিড়ে যাবে। দেখলে তোমরা। চলো এবার ভেতরটা ঢোকা যাক। বাহ, এই যে দেখতে পাচ্ছ হালকা মাংস, এটা চর্বি পিসি বেশি। চলো গ্রেভিটা দিয়ে ট্রাই করি। বাহ বাহ বাহ, কোনটাকে আমি খারাপ বলবো সেটাই আমি ভাবছি, কারণ সেই জায়গাটা নেই। আচ্ছা, তার সাথে আছে লেবু। লেবুর একটু রসে চুবিয়ে দেখি ব্যাপারটা। পড়েছে পড়েছে পড়েছে, হ্যাঁ রস, অন্য কিছু না। লেবু দিয়ে থেকে আমি বলবো নর্মাল তোমরা খাও, বেশি ভালো লাগবে। লেবুটা ডালের সাথে খেয়েও বেটার লাগবে। এটা আমার ওপিনিয়ন, তোমাদের কি ওপিনিয়ন তোমরাই খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর কি বলবো, ব্যাপারটা খাওয়া। আচ্ছা, আমি আর একটা পিস নিচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য। দেখতে পাচ্ছ? চলো, ওটা যেহেতু চর্বি পিস ছিল, ওটা সলিড পিস নিয়ে দেখছি যে মাংসটা কেমন। মাংসটা কিন্তু ওয়েল কুকড, দেখতে পাচ্ছ একদম কিন্তু রেডিশ ভাবটা ভেতরে দেখা যাচ্ছে। ওয়েল কুকড, নো ডাউট। সুন্দর, এইটুকু বলতে পারি। অনেক জায়গায় অনেক থালি তো খেয়েছো, এই থালিটা খেলে তোমরা কিন্তু সমস্ত কিছু থালি ভুলে যাবে। কেন জানো? 80 টাকায় যে জিনিসটা প্রেজেন্ট করছে, এইটা ছাড়া বলছি, সেটা তো ভালোই, তার সাথে মাটন নিলে মোটামুটি স্বর্গে পৌঁছে যাবে। তো আমাকে আর স্বর্গে পৌঁছাতে দিও না, এখনও তোমাদের তো ভিডিও দিতে হবে। এত তাড়াতাড়ি স্বর্গে গেলে হবে? তো চলো খাওয়া দাওয়া শেষ করি, শেষ করে শেষ কথায় আসছি। দাঁড়াও, মুখটা ঠিক আছে তো? ওরে বাবা, পুরো হ্যান্ডসাম হাঙ্ক। আমি তো দিনকে দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছি, নজর দিও না তো। তো যাই হোক, খেয়ে তো অসাধারণ লাগলো। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। মাটনটা স্পেশালি বলছি, আমাদের যদিও 5 পিস দিয়েছিল, চুপি চুপি বলছি, ভালোবেসেই দিয়েছিল, কি বলো? 5 পিস দিয়েছিল আমাদেরকে। 5 পিস, তোমরা 4 পিস পাবে। হ্যাঁ, আর সবথেকে বড় কথা কিন্তু মাটনটা খুব সুন্দর বয়েলড হয়েছিল, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে আসছিল। একদম মধুর টেস্ট আমার খুব ভালো লেগেছে। টেস্ট। এবং তোমরা যেটা বাঙালিয়ানা থালি দেখলে, সেটাও 80 রুপিসে। কিন্তু প্রাইস কিরকম 80 রুপিস অনুযায়ী খাবার দাবার? বেশ ভালো, বেশ ভালো। তো ঘরোয়া, পুরো ঘরোয়া রান্না, খুব একটা যে রিচ খাবার এরকম না। টেস্ট প্রত্যেকটা খাবারেরই ভালো লাগলো আমার। তো অবশ্যই তোমরা এসো, ভিজিট করো, কি বলো? আমন্ত্রণে সবাইকে নিমন্ত্রণ রইলো তো? দাদা তো বললোই। দাদা তো বলেই দিয়েছে, এটা আমার তরফ থেকে আমিও বলে দিলাম। চলে এসো আর খাবারটা এনজয় করো, এইটুকুই বলবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? হ্যাঁ, কলা দেখাতে হবে, মানে লাইক করতে হবে, শেয়ার করে দিও, আর মাস্ট বি সাবস্ক্রাইব। তোমরাই এত দূর এনেছো, তোমরাই আমাকে নিয়ে যাবে, তাই তো? চ্যানেলটা একটু, হ্যাঁ, তোমার চ্যানেলটা হচ্ছে ওয়েলকাম টু ট্রাফু। ও কিন্তু খুব ভালো ভিডিও বানাচ্ছে। এবং ওটা বলতে হয় না, ওটা খালি না গো, তোমরা খালি ভিজিট করবে,
দেন তোমরা বলো। ওকে, তোমরাই ভালো তাহলে তোমরা বলো। বলবে। তোমরাই বলো, ঠিক আছে। বাট ওর চ্যানেলটা ভিজিট করো, এটুকুই বলবো। বাকি চমক চ্যানেলে আছে, comment- ওয়েলকাম টু ট্রাফু, একদম। TRAFOO। ওকে, তো চলো, এই হলো শেষ যাত্রাপালা। থালি খেয়ে আমাদের পেট কিরকম মোটামুটি? থামস আপ কমেন্ট। একটা থামস আপ খাবো, আর একটা জিনিস খাবো, সেটা বলা যাবে না। চলো টাটা। এরকমই ভিডিওর জন্য অপেক্ষা করো, আর খুব তাড়াতাড়ি আর একটা ট্রাভেলিং ব্লগ কিন্তু হতে পারে, সেটা আমি শিওর নই। চলো টাটা। টাটা।